রাগ করলা? না না রাগ করলা? নিশ্চয়ই গেল কয়েকদিন ধরে এই কথাটা বারবার শুনছেন। সোশ্যাল মিডিয়ার ফিডে তো বটেই, বন্ধুদের আড্ডায় কিংবা অফিসের কাজের ফাঁকে হাস্যরস, ব্যঙ্গ কিংবা খোঁচা দেওয়ার ভাষা হিসেবে ব্যবহার করছেন এই সংলাপটি। রাগ করলা? না না এই কথাগুলো আগে পিছে কোনদিন মূলত ভাইরাল হওয়া ডায়লগটির উৎস একটি ভিডিও। ভাইরাল ভিডিওতে দেখা যায় ব্যস্ত সড়কের পাশে একজন যুবকের ভাগ্য গণনা করছেন এক কবিরাজ। কথোপকথনের প্রায় প্রতিটি বাক্যের শেষে তিনি বলছিলেন, রাগ করলা? তারা এসে তোমার পিছন থেকে ক্ষতি করার জন্য ঘুরে। এই ব্যক্তির বলার ধরন, ভঙ্গি এবং একই বাক্য বারবার ব্যবহার করার বিষয়টি দ্রুতই নেটিজেনদের নজর কাড়ে। এরপর থেকেই মিম, ট্রল ও ব্যঙ্গাত্মক কন্টেন্টে ব্যবহার করা শুরু হয় সংলাপটি। বিভিন্ন বাস্তব পরিস্থিতির সঙ্গে মিলিয়ে এই ডায়লগ ব্যবহার করছেন নেটিজেনরা। যদিও অনেকের মনেই প্রশ্ন, ভাইরাল হওয়া ব্যক্তি কি আসলেই কোনো গণক বা কবিরাজ? পাগলা রে, চায়া খাবি পেটে আটফো না, চুরি করে খাবি পিঠে আটফো না। ভাইরাল এই ব্যক্তির নাম ইমান আলী। ইমান আলী কোনো কবিরাজ নন, বরং তিনি একজন পেশাদার অভিনেতা। প্রায় 25 বছর আগে ভাগ্য অন্বেষণে সপরিবারে লালমনিরহাট থেকে গাজীপুরে আসেন তিনি। তখন থেকেই তিনি গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করছেন। ছোটবেলা থেকে অভিনয়ের প্রতি তার আগ্রহ ছিল প্রবল। পরে সেই শখটাই রূপ নেয় পেশায়। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে অভিনয় তার জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম। বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর ও নাট্যদলের সঙ্গে যুক্ত হয়ে সামাজিক সচেতনতামূলক এবং হাস্যরসাত্মক ভিডিওতে নিয়মিত অভিনয় করেন তিনি। এরই ধারাবাহিকতায় সম্প্রতি একটি ইউটিউব কন্টেন্টের জন্য কবিরাজের চরিত্রে অভিনয় করেন ইমান আলী। সেখানে তার বাচনভঙ্গি, চোখের ইশারা আর বিশেষ ভঙ্গিমায় বলা রাগ করলা, কথা ঠিক না বেঠিক ডায়লগটি রাতারাতি লুফে নেন নেটিজেনরা। একবার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আরেকবার নিউজ কও ডেস্ক, সুবহানাল্লাহ। চাকু নিউজ। সুবহানাল্লাহ। রাগ করলা? না বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম বাটার বান, অল টাইম হেলদি লাইফ।